কসবা কাণ্ডের জের ঘটনার 6 দিনের মাথায় কলেজের অস্থায়ী কর্মীর পদ থেকে বরখাস্ত করা হয়েছে মনোজিৎ মিশ্রকে। ধৃতদের মধ্যে আরো 2 ছাত্রের নাম রয়েছে, একজন জাইব আহমেদ এবং অন্যজন প্রমিত মুখোপাধ্যায়। তাদের স্টুডেন্টশিপও বাতিল করা হয়েছে, অর্থাৎ অভিযুক্তদের কেউই আর ওই প্রতিষ্ঠানে ফিরতে পারবে না। ইতিমধ্যে 3 জনই গ্রেফতার হয়েছে। এসবের মাঝেই আরো বড় কোপ। কলেজের পরিচালন সমিতি সিদ্ধান্ত নিয়েছে মনোজিৎ এতদিন ধরে যা বেতন পেয়েছেন তা ফেরত দিতে হবে তাকে। মনোজিতের মতো এই গণধর্ষণের ঘটনায় আরো 2 অভিযুক্ত জাইব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। জানানো হয়েছে এই 2 ছাত্র যাতে আর কোনো কলেজে ভর্তি হতে না পারে সে বিষয়টিতেও কঠোরভাবে নজরদারি করা হবে। মঙ্গলবার কসবা ল কলেজের গভর্নিং বডির বৈঠক ছিল। সেই বৈঠকেই বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেমন দুপুর 2টোর পর কেউ কলেজে ঢুকতে বা থাকতে পারবে না, আই কার্ড ছাড়া কলেজে প্রবেশ নিষেধ, নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা বেসরকারি সংস্থাকে শোকজ করা হয়েছে। সব মিলিয়ে নতুন করে নিরাপত্তা এবং নিয়ম কানুনে কড়াকড়ি আনতে চাইছে কলেজ কর্তৃপক্ষ। কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের আনাগোনার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আনতে চলেছে কলেজ কর্তৃপক্ষ। যদিও গণধর্ষণের ঘটনার জেরে কলেজের পঠন পাঠন বন্ধ থাকলেও প্রথম সেমেস্টারে পরীক্ষার ফর্ম ফিল আপের কাজ চলছে। এই কলেজ অফিস আপাতত খোলা থাকছে। পঠন পাঠন আবার শুরু হবে কিনা সে সিদ্ধান্ত নেওয়া হবে উচ্চশিক্ষা দপ্তর ও পুলিশের অনুমতির ভিত্তিতে। এদিকে গণধর্ষণের ঘটনায় 3 অভিযুক্তকে 8ই জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অন্যদিকে কলেজের সিকিউরিটি গার্ড পিনাকি বন্দ্যোপাধ্যায়কে 4 জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।